আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের কোনো মানুষ পীড়িত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ডান হাত দ্বারা তাকে মুছে দিতেন। তারপর বলতেন, হে জনগণের পালন কর্তা, হে জনগণের পালন কর্তায়ার, তাহাকে সুস্থতা দান করুন, আপনি সুস্থতা দানকারী। আমার বন্ধুরে, আমার মায়েরা, তোমার বাবার বেমার হয়েছে, তোমার চাচার অসুখ হয়েছে, অসুস্থ হয়েছে, জান যাওয়া অবস্থা, তোমার ভাইজানের অসুখ হয়েছে, তুমি তো একবারও দেখবার গেলা না। আমার নবী দেখো কেমন করে নিজের ডান হাত দিয়া কি সুন্দর সুস্থতা দান করেছেন। আমার নবী দেখাশোনা করতো যখন অসুখ বিসুখ কারো হইতো। আয়েশা বলেন, রাসূল যখন পীড়িত হলেন তখন অসুখে অতি দুর্বল হয়ে পড়লেন। আমার নবী এখন দুনিয়া থেকে চলে যাবেন। আমার বন্ধুরা, আমার মায়েরা, কেন তোমরা তারাবি নামাজ পড়লা না? কেন তোমরা রমজান মাসে রোজা থাকো না? কেন তোমরা আল্লাহকে মহব্বত করো না? কেন আল্লাহকে বিশ্বাস করলা না? আমার নবী আস্তে আস্তে দুনিয়াতে বিদায় নিয়ে যাবে। রাসূল বলেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন এবং আমাকে মহানীয় সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়া দান। আমার বন্ধুরে, আমার মায়েরা, কোন দিন যেন তোমার সঙ্গে আসিয়া যাবে, আমার সঙ্গে আসিয়া যাবে। এই জন্যই তো সারাটা দিন আমরা না খাইয়া থাকি, কিছুই খাই না, তা ফাটফাট করে পানির জন্য, তা ফোড়া পানি আমরা খাই না, একটা পানও আমরা খাই না, একটা বিড়িও আমরা খাইতেছি না। সারাটা দিন আমরা রোজা থাকি কিসের জন্য? তার মানে হয়েছে আমাদের সঙ্গী আসিয়া যাবে। আমার বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী এসেছিল। সঙ্গী মানে কি ভাইজান? তুমি তো বুঝতে পেরেছো। সঙ্গী মানে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন দিন যেন আজরাইল আসিয়া যায়, জানটা খেঁচতে খেঁচতে, পায়ে দিয়ে খেঁচতে খেঁচতে নাভি পর্যন্ত নিয়ে যাবে, আত্মা বাইর হইতে চায় না, খেঁচতে খেঁচতে গলা পর্যন্ত নিয়ে যাবে। আরে কত কষ্ট হয়ে যাবে, মনে কয় নিজের চামড়া নিজে কামড়াইয়া কামড়াইয়া খাইতে পারি, এত কষ্ট হয়ে গেছে, এত কষ্ট হয়ে যাবে, জানটা যাব বাহির হয়ে যাবে। বন্ধুরা, কেন আমরা রোজা থাকি না? কেন আমরা নামাজ পড়তাছি না? আমার নবীর হারে দুর্বল হয়ে পড়ল। রাসূল বলেন, হে আল্লাহ, আমাকে মাফ করুন এবং আমাকে মহান সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়া দান। আয়েশা বলেন, আমি দেখলাম যে তাকে উঠিয়ে নিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন ব্যক্তি কয়, হুজুর গো, আমার বাবা অসুখ হয়ে গেছে, আমার মা অসুখ হয়ে গেছে, আপনি দোয়া করেন যেন আমার মাকে আল্লাহ জীবিত রাখে, দুনিয়াতে পার্থিবকে মরতে চায় না। আমার বন্ধুরে, যার যখন হায়াত শেষ হয়ে যাবে,
সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। 1 সেকেন্ডের ভিতরে আগেও তুমি মরবা না, পাশেও তুমি মরবা না, সঙ্গে সঙ্গে আজরাইল তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। কেন তুমি চিন্তা করতে চাও না? তুমি তো সব জানো, খালি তুমি রমজান শরীফে রোজা কেন থাকতে চাও না? অনেক জায়গায় দেখা যায় ঘরে কভার দিয়া দিয়া, আরে দোকানে কভার দিয়া দিয়া, আর এমন সুন্দর মাছ গোস্ত খাইতেছে যে মানুষের যেন না দেখে। তুই পলাইয়া পলাইয়া মানুষকে দেখে মানে জন্য মানুষে দেখিব, মানুষের ভয়ে তুমি পলাইয়া পলাইয়া খাইতে চাও। তোমাকে যে আল্লাহ দেখতেছে, তুমি কি একবারও চিন্তা করে দেখলা না? তুই মাটির তলে কেমন করে থাকবা? তোমার মাথার মুঠি খুলিয়ে দেওয়া হবে, তোমার পায়ের মুঠি খুলিয়ে দেওয়া হবে, তোমার মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আরে ওই সময় তুমি চিন্তা করে দেখো, তোমার বগলে কে থাকবে? একটা মানুষও থাকবে না। আর ওই সময় মন কি নকি ফেরেশতা এসে যাবে। আমার নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেলেন। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে বন্ধুরা, এর দ্বারা কি পাইলাম? যদি কারো অসুখ বিসুখ হইয়া থাকে, বেমার আজার হইয়া থাকে, তোমার মায়ের অসুখ, তোমার বাবার অসুখ, তুমি আস্তে আস্তে যাও, তাদেরকে খাওয়া দাওয়া দাও, দেখা সাক্ষাৎ করো, তা কি অবস্থা আছে। এবার তোমাকে দেখতে হবে, যেহেতু আমার নবী দেখতো। বুখারী হাদিস ৭৩৭৩ নম্বরের হাদিস। বন্ধুরে আমার মায়েরা, রোজার দিনে বেশি লম্বা করব না, আমি শর্ট করে আনতাছি। বুখারী হাদিস ৭৩৭৩। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, হে মুআয, তোমার কি জানাই আছে বান্দার উপর আল্লাহর হক কি? আরে আমার নবী, আমার নবী জিজ্ঞাসা করতেছে, মুআয রে মুআয, তুমি বলিয়া দাও বান্দার উপর আল্লাহর হক কি? আল্লাহর কি হক আছে বান্দার উপরে? তিনি বলেন, আল্লাহ তার রাসূল ভালো জানে। নবী বললেন, আরে বান্দায় আল্লাহর ইবাদত করিবে, তার সাথে কাউকে শরীক করিবে না। আমার নবী বলে দিলেন, মুআয রে তুমি জানিয়া রাখো, বান্দা কি করবে? আল্লাহর ইবাদত করবে, কারোর সাথে শরীক করতে পারবে না। এই কথাটা যে মুআযকে জানাইয়া দিল। আবার তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর উপর বান্দার হক কি? রাসূল বলেন, তা হলো বান্দাদেরকে শাস্তি না দেওয়া। হারে বান্দার তো একটা হক আছে, যেমন আল্লাহর হক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। ওই মতনই বান্দারও হক আছে। বান্দার কি হক? বান্দার হক হইছে, আরে আল্লাহ বান্দায় কষ্ট দিতে পারবে না। যদি বান্দা ভালো কাম করিয়া থাকে, সৎ কর্ম করে, আল্লাহ কখনো বান্দায় কষ্ট দিবে না, আযাব দিবে না, শাস্তি দিবে না। তুমি ভালো কর্ম করছাও, আল্লাহ তোমাকে ভালোই করবো। সুবহানাল্লাহ।